মাঠে পড়ে রয়েছে। বাল বাচ্চা বিবি ছেলে মদিনার যেদিনে আহলে বায়াতরা যখন মদিনায় গিয়েছিলেন, কারবালায় থেকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু বলেছিলেন, এ আমার বোনেরা, এই আমার আহালিয়ারা, এই আমার মদিনার মেয়েরা, তোমরা মদিনায় গিয়ে খবরদার জানো বেশি কান্নাকাটি করো না। তোমরা মদিনায় যাওয়ার পথে কেউ যদি তোমাদের বাধা দিয়ে নিয়ে যেতে চায় তাও যাবে না, তোমরা আমাদের লাশগুলো দেখে সব চলে যাবে মদিনায়। মদিনায় গিয়ে শুধু বলেছিলেন এই হাল হয়েছে। মদিনার সূর্যটা 40 দিন বার হয়নি, মদিনার মানুষ 40 দিন খাওয়া ছেড়ে দিয়েছিল, পাগলের মতো কেঁদেছিল। আহা, কি মৃত্যুবরণ করেছে তারা, কি মৃত্যুবরণ করেছে তারা। শুধু হুসাইন রাদিয়াল্লাহর একটা ছোট্ট মেয়ে আপনার ঘোড়ার পা দুটো ধরে বলেছিলেন, এ দুলদুল ঘোড়া, এ দুলদুল ঘোড়া, কারবালায় নিয়ে যাসনি, আমার আব্বার কারবালায় নিয়ে যাসনি, আমার আব্বার কারবালায় নিয়ে গেলে আমার আব্বার মুখে শোনা আছে ওই জায়গায় কুফার মানুষেরা শহীদ করে দেবে, কুফার মানুষেরা জব করে দেবে। এ দুলদুল ঘোড়া রে, আমার আব্বাকে কারবালায় নিয়ে যাবি না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু ওই ঘোড়ার উপর থেকে নেমে ওই ছোট কচি বাচ্চাটাও ধরে নিয়ে আর বুকে করে মুখে চুমো দিয়ে বলছে, মা আমার, মা আমার, ঘোড়ার পা ছেড়ে দাও মা, আমার নানার মুখে শোনা আছে ওই কুফায় যেতে হবে, কারবালায় যেতে হবে। আর কারবালার ওই মুনাফিক মুসলমানেরা, ওই বেঈমান মুসলমানেরা, ওই গাদ্দারেরা তোমার বাপের গলায় ছুরি চালাবে মা। ও মা, তোমার আব্বা শহীদ করে রেখে তোমরা মদিনায় চলে যাও। কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে তোমার নানি মা ফাতেমা, ওই তোমার নানি মা ফাতেমা, তোমার নানা জান হযরতে আলী, আমি হুসাইন বলে গেলাম, ও মা তোমাকে আমি কোলে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। ও বেঈমানেরা তোমরা জব করে দেবে, ও গাদ্দারেরা জব করে দেবে। দাও দাও দাও, তোমরাও বাঁচতে পারবে না। এ দুনিয়া আল্লাহ, এ পৃথিবী আল্লাহ, সাব্বালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জমিন আল্লাহর আসমান, এখানে থাকার কারো অধিকার নাই। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, ছিল না আর এখনো এক এক করে চলে যাচ্ছে। ভাই আমার আদম থেকে নিয়ে কত মানুষ চলে গেল, হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি, আর আমি আর আপনি কোথার কে, আমার আপনারও চলে যেতে হবে। ফেরাউনের এই নাকের ছিদ্রে দুটো করে মানুষ হাত চিকলা দিয়ে যেতে বাধ্য। সেই ফেরাউন সে নীল নদী ইঁদুরের বাচ্চার মতো পানি খেয়ে খেয়ে জাহান্নামে চলে গেছে। নমরুদের খোঁড়া মশার আঘাতে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ও সাদ্দাত, তুমি নকল জান্নাত করেছিলে, তোমার গায়ে আল্লাহ জোর দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, তুমি বাঘের দুধ খেয়ে তুমি মানুষ হয়েছিলে, তুমি মানুষকে আর মানুষ বললে না, তুমি বললে না না রব্বুকুমুল আলা, আমি এখন বড় খোদা। ও বড় খোদা, তোমার জান্নাত দেখা হলো না, তোমার ভিটে দুপা আর জান্নাতে দুপা, ওখান থেকে নিয়ে আল্লাহ টেনে জাহান্নামে ফেলেছে। এইরকম করে যত ইসলামের শত্রু ছিল, যারা দেশের উপরে জুলুম করেছিল, যারা দেশের উপরে অত্যাচার করেছিল, যারা দেশের উপরে স্টিম রোলার চালিয়েছিল, তাদের বুকের উপরে আল্লাহর স্টিম রোলার চালিয়ে জাহান্নামে ফেলেছে। যে মানুষের পাশে দাঁড়িয়েছে, যে ধর্মের পাশে দাঁড়িয়েছে, যে সততার পাশে দাঁড়িয়েছে, আজও মক্কায় চলে যান, আজও মদিনায় চলে যান, আজও বাগদাদে চলে যান, আজও পাঞ্জাবে চলে যান, আজ বার্সমেনে চলে যান, আজও ফুরফুরায় চলে যান, আজ ভাঙড়ে চলে যান, আজ কেনিংয়ে চলে যান, আজ ঘুটিয়ারি চলে যান, আল্লাহর ওলিদের মাজার ধরে, আল্লাহর নবীদের মাজার ধরে ঝরঝর 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 করে কাঁদছে, বলুন সুবহানাল্লাহ। জান ফুরফুরায় চলে যান, হাজার 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 মানুষগুলো তারা আল্লাহর ওলিদের জিন্দা দেখে নাও, তারা আর জ্যান্ত দেখে নাও। আজ তারা এরকম মাজারের মধ্যে শুয়ে রয়েছে। এই মাজারের চতুর্দিকে কিভাবে কাঁদছে একবার দেখবেন। ঈসা আলাইহিস সালামের সময় ভিতরে আর জায়গা নেই, পাঁচিলের চতুর্দিকে জায়গা নাই, যার মুখ মানে চাই, যার মুখ মানে চাই, ঝরঝর 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 করে রোনাজারি করছে। কিসের জন্য করছে? তারা মানুষের বাচ্চা ছিল, মানুষের মতো ব্যবহার ছিল, সততা ছিল, নম্রতা ছিল, ভদ্রতা ছিল, তারা মানুষের পাশে
পাশে দাঁড়িয়েছিল, মানুষের জ্বালা যন্ত্রণা ব্যথার কথা শুনতো, ব্যথার কথা বুঝতো। তাই আজ তারা মাজার ধরে ধরে কাঁদছে। ভাই আমার দোস্তেরাও, 8টা দিন মদিনায় ছিলাম, 8টা দিনের আমি একটা দিন আমি দেখলাম না যে আপনার মদিনায় রাসূলুল্লাহর মাজারের চতুর্দিকে মানুষ কাঁদে না। হায় 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 হায়, এত কান্না, এত কান্না, এত কান্না, এত কান্না, ডুকরে 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 কাঁদছে। মদিনা থেকে তাড়িয়ে দিচ্ছে সৌদি সরকার, বাসে চেপে, বাসে চেপে মদিনা পানে যাচ্ছে। চলে যাচ্ছি, চলে যাচ্ছি, ও নবী চলে যাচ্ছি, চলে যাচ্ছি, আর আসতে পারবো কিনা, আসতে পারবো কিনা। বাস থেকে জানালা খুলে মদিনা বানাচ্ছে, রাসূলের মাজারের বানাচ্ছে। এক বাচ্চা মানুষের মতো কাঁদতে 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 চলে যায়। ও বেঈমান আবু জাহাল, ও বেঈমান আবু লাহাব, ও উতবা সাইবা, তোমরা আজকে আমার রাসূলুল্লাহকে চিনলে না। তবে রাসূল তাদের জন্য বদদোয়া করি নাই, রাসূল তাদের জন্য বদদোয়া করি নাই, রাসূল তাদের জন্য দোয়া করেছে। আম্মা জান ফাতেমা তুমি দোয়া করো, আম্মা জান ফাতেমা তুমি দোয়া করো, ও ফাতেমা তুমি দোয়া করো, ওই আমার হালিয়া খাদিজা দোয়া করো। আল্লাহ রাসূলও দোয়া করেছে। ভাইজান আমার দোস্তেরাও, সেই দোয়াটা আজ মক্কা মদিনাটা আল্লাহ সোনা বানিয়ে দিয়েছে। সুল্লাহকে এত মার মেরেছে, সুল্লাহকে এত মার মেরেছে, ফাতেমা চিনতে পারে না, খাদিজা আম্মা জান চিনতে পারে না, ভাই আমার আবু বকর চিনতে পারে না। মনে করছে একটা পাগল আসছে, মনে করছে একটা যেন ভাই আমার অন্য কোনো পথিক আসছে। যত কাছাকাছি কাছাকাছি হয় আবু বকর কেঁদে ওঠে, যত কাছাকাছি হয় আম্মা জান খাদিজা কেঁদে ওঠে, যত কাছাকাছি হয় ওই বাচ্চা মেয়ে সুল্লাহর কলিজার টুকরি ফাতেমা আব্বা আব্বা করে জড়িয়ে করে হাউ হাউ করে কাঁদে। আব্বা তোমার চেহারাটা লাল কেন, আব্বা মাথার পাগড়ি লাল কেন, আব্বা গায়ের জামা লাল কেন, আব্বা তোমার গায়ের পরনের লুঙ্গিটা লাল কেন, আব্বা আব্বা করে ডাকে। মাথার পাগড়িটা খোলে, মাথার চামড়াটা কেটে ফেটে যায়, গায়ের আলখাল্লা জামাটা খুলে, নূরানি চেহারা, নূরানি চেহারা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাকা আলা খুলুকিল আযীম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলি রাসূল। আল্লাহ পাকের কোরআন আপনি অস্বীকার করতে পারবেন না। যাকে আলামিন বলে ডাকা হতো, যাকে বিশ্বাসী বলে ডাকা হতো, যাকে রহমত করে আল্লাহ পাঠিয়েছিল, কদ জাকুম মিনাল্লাহি নূর, যাকে আল্লাহ নূর করে পাঠিয়েছিল, আলো করে পাঠিয়েছিল, জ্যোতি করে পাঠিয়েছিল, সৃষ্টির সেরা করে পাঠিয়েছিল, যার আখলাক চরিত্র এত ভালো ছিল, এই মানুষটাকে এত মার মারা হলো। মারতে 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 মাথা কেটে দিয়েছে, চেহারা ফাটিয়ে দিয়েছে, দেহ ফাটিয়ে দিয়েছে। আম্মা জান খাতুনে জান্নাত এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, ওমাকে দো না, ওমাকে দো না। যারা মেরেছে এরা বোঝে না, যারা মেরেছে এরা নেতা চিনতে পারিনি, যারা মেরেছে এরা জানে না। ওমা দোয়া করো, দোয়া করো, একদিন মা জান্নাতুল বাকির থেকে জানতে পারবে, ও আহলিয়া খাদিজা জান্নাতুল মুআল্লা থেকে জানতে পারবে, আমি রাসূলুল্লাহ আমার মাজার থেকে আমি জানতে পারবো যে আমার উম্মতিরা আর চিনতে পেরে কেঁদে আমাদের থেকে বেশি জারে জার হয়ে যাবে। আহ, আপনারা নেমে যেতে বলছেন নাকি না একটু ওয়াজ করবো? হ্যাঁ, আহ, নবীর পাগল সব আল্লাহ, আমার নবীর পাগল সব বসে রয়েছে আল্লাহ। নবী মার খেয়েছে, আমরা কি স্বস্তিতে থাকবো নাকি? এত ভালো মানুষ তিনি মার খেয়েছে, যার মান নাড়ি কাটতে হয়নি। কোথায় থেকে হয়েছে মা আমিনা নিজেই জানতে পারিনি। আল্লাহ পাকের কত বড় রহমত, মার কোথা থেকে এলো আমাদের রাসূলুল্লাহ মা জানতে পারিনি। কোনোদিন পেশাব পায়খানা মা কোনোদিন দেখতে পাইনি, কোনোদিন ন্যাকড়া চোকড়া কোনোদিন আম্মাজান আমিনা ধুইতে হয়নি। রাসূল যতক্ষণ মার কাছে ছিল মার খিদে লাগেনি, যতক্ষণ হালিমার কাছে ছিল হালিমার খিদে লাগেনি। রাসূলুল্লাহকে যে একবার দেখতো তার আর খিদে লাগতো না। তার জাহান্নামের 7টা জাহান্নাম তার জন্য আল্লাহ হারাম করে দিত, বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমানদের তকদিরই হয়নি।
বেঈমানদের তকদিরই হয়নি। রাসূলুল্লাহ দেখেছে, চাচা দেখেছে, দাদা দেখেছে, কাছাকাছির মানুষ দেখেছে, তবুও তাদের হয়নি। আজকের এই ভাঙড় থানার মানুষ, মালঞ্চার মানুষ রাসূলুল্লাহকে দেখিনি, মাথায় টুপি দিয়ে, মাথায় পাগড়ি দিয়ে, জামা গায়ে দিয়ে রাসূলুল্লাহর মজলিসে এসে বসে সেই মদিনার দিকে মুতাজ্জা করে আমার রাসূলের কথাটা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালুনা আল্লাহ রাসূল চিন্নাতা হাতার শিল্লা খজানাতুন মিফতাহু ওয়া লিসানুল উলামা। আলেমদের জবানের দিকে তাকিয়ে রয়েছে, আল্লাহর কোরআনের জ্ঞান যাদের দিয়েছে তাদের দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই বান্দাগুলোকে আল্লাহ পাক বলছেন আল্লাহ সামিউন বাসির, আমিও তাদের দেখছি আর শুনছি। আমি আল্লাহ চাইলে এদের জীবনের গুনাহ মাফ করে ওই রাসূলের দামান ধরে আমার দয়ার জান্নাতে পাঠিয়ে দেব। বলুন সুবহান। সেই যে আলেমগুলো আল্লাহকে ভয় করে, যে আলেমগুলোকে আমার নবী রেখে গেছে, তাদেরই মুখের দিকে তাকিয়ে আছে। রাসূল বলছে এই আলেমগুলোর মুখের দিকে তাকিয়ে থাকাও, এই আলেমদের পিছনে ছোটা, আলেমদের সহযোগিতা করা, আলেমদের সহবতে থাকা। রাসূল বলছে যেন আমার সহবতে থাকা হলো আল্লাহ ওদের জীবনের গুনাহ মাফ করে দেবে। ওরা যেন আমি নবী আমার নিজের মুখ দেখে ওরা বাড়ি চলে যায়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলেমদের মুখ দেখাও, রাসূল পাকের মুখ দেখাও, আলেমদের সহবতে বসা, রাসূল পাকের সহবতে বসা, আলেমদের সহবতে বসা, সাহাবীদের সহবতে বসা, আলেমদের সহবতে বসা, আল্লাহর ওলিয়া উলিয়া আবদালদের সহবতে বসে। একটা মানুষ নামাজ পড়ে যত সওয়াব না করে, একজন নেককার আলেমের সঙ্গে যদি কিছু টাইম বসে থাকে, বহু বহু হাজার হাজার রাকাত নামাজের থেকে বেশি সওয়াব নিয়ে এসে বাড়ি যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সব নিয়ামত রেখে গেছে ভাই, মার খেয়ে মার খেয়ে মার খেয়ে সব আদায় করে নিয়েছে। আমি আপনাদের কাছে কখন ওয়াজ করব, ওয়াজের সময় নাই, আলেম আসলে চলে যেতে হবে। আমার ভাইজান, রাসূল পাকের যখন বিদায় হজ হয়, রাসূল পাকের যখন বিদায় হজ হয়, সাহাবীদের বলে দেয় এ বাবার আমিনায় কাঁদো, এ বাবার আমিনা তাবুতে কাঁদো। রাসূলুল্লাহ বলে দেয় সাহাবীদের থেকে বেশি রাসূল কাঁদে, সাহাবীদের থেকে বেশি কাঁদে। রাসূল বলছে বাবা আরাফাতের ময়দানে গিয়ে সন্ধ্যার আগে বার হয়ে যেতে হবে। সাহাবীদের বলছে কাঁদো, সাহাবীরা কাঁদছে। সন্ধ্যার আগে সাহাবীরা বার হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ আর বার হয় না। ওই আরাফাতের ময়দানে এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ হয় না, এখান থেকে বার হয়ে মুজদালিফায় যেতে হয়। রাসূল বার হয়ে যায় চলেন, রাসূল বার হয়ে যায় চলেন। রাসূল মাথা নিচু করে আমার আপনার জন্য কাঁদছে, আমার আপনার জন্য কাঁদছে। ও সাহাবীরা, ও সাহাবারা, ও আমার সাহাবারা, আর কোনোদিন আমি আরাফাতে আসতে পারবো না, তোমরা আসবে, আমি রাসূল আর আসতে পারবো না। সাহাবীরা জানতে পারলো যে আমার নবী আমাদের কাছে আর আগামী বছর পর্যন্ত থাকবে না। ওই আমার সাহাবীরা তোমরা একটু থামো, আমার গুনাহগার উম্মতেরা, আমার গুনাহগার উম্মতানিদের জন্য আরাফাতের ময়দান থেকে আমি খোদা পাকের কাছে কিছু চেয়ে নেব। আমার আল্লাহ আজকে নিয়ামত দেবে, আজকে নিয়ামত দেবে। এখান থেকে চলে গেলে আর এত দোয়া খোদার কাছ থেকে আমি পাবো না। আমার আল্লাহ রাসূলের সাহাবীরা এত কান্না কাঁদছে। আল্লাহ রাসূল আপনি ওঠে, বড় ক্লান্ত হয়ে যাচ্ছে। রাসূলকে ওখান থেকে নিয়ে আরাফাত থেকে নিয়ে মুজদালিফা হয়ে যাচ্ছে। সাহাবীরা তারা পেরেশান হয়ে যায়। রাসূল সারা রাস্তা কাঁদতে 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 যায়। সাহাবীরা চোখের পানিটা মুছে দেয়। শুনলে এত কাঁদেন কেন, এত কাঁদছেন কেন? আল্লাহ রাসূল দেখছে আরাফাত আর হবে না, মুজদালিফা আর হবে না। মুজদালিফার মাঠে গেলেন, সাহাবীরা ক্লান্ত হয়ে পড়ে আছে, আর কারো হুঁশ নাই। কিন্তু আমার রাসূলুল্লাহ মাথাটা বালিতে দিয়ে আল্লাহ পাকের কাছে রোনাজারি করছে, ও আল্লাহ আমার উম্মতি মুহাম্মাদি, আল্লাহ গুনাহগার হবে, সিয়াকার হবে, বদকার হবে, দোট্টালা হবে, আলটালা হবে, আল্লাহ কত রকমের নেশা পান করবে। আল্লাহ তারা ভুলে গিয়ে নেতা যখন চিনতে পারবে, নেতা যখন চিনতে পারবে, আল্লাহ বলে যখন ডাকবে, তওবা যখন করবে, ভালো পথে যখন চলে আসবে, ভালো যখন হয়ে যাবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যখন আসবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিও। কাঁদছে। আজকে আমরা ভাইজানকে চিনতে পেরেছি, আওলাদের রাসূল।
ফুরফুরা শরীফের আজকের আহলে সুন্নাতুল কর্ণধরের আমাদের ভাইজান আব্বাস সিদ্দিককে আমরা চিনতে পেরেছি। এটা আওলাদে রসুলের বংশের একটা মানুষ। আজ তিনি কারো খায় না, কারো দাগা দেয় না, কারো ধোকা দেয় না, মানুষের কাছে এসে মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছে। একদল মানুষ শুধু শিট করছে, কেন উনি রাজনীতিতে নামবে? আরে ও রাজনীতিতে নামেনি, ও নীতির উপরে দাঁড়িয়ে রয়েছে, সততার উপরে দাঁড়িয়ে রয়েছে। যেটা আমার রসুল করে গেছে, রাষ্ট্রনায়ক হয়ে রাষ্ট্রপতি হয়ে যেটা দেখিয়ে গেছে, সেটাই তিনি দেখাতে চাচ্ছে। এটা রাজনীতি সেই রাজনীতি না, নোংরা রাজনীতি না, এটা হলো একটা সৎ রাজনীতি। আপনি জেনে রেখে দেবেন। আমার ভাইজান মুজদালিফায় আমার রসুল কাঁদলেন, আবার ওখান থেকে সে মিনায় কাঁদলেন, ওখান থেকে আবার আপনার বিদায় হজের সময়, বিদায় হজ বলছি যখন তওয়াফে জিয়ারত, যখন এবারে বিদায় তওয়াফ হবে, রসুল আর মাথা তোলে না, সাহাবীদের নিয়ে রসুল এত কাঁদছে, সাহাবীরা কাঁদছে, আমার আপনার জন্য জাহান্নাম থেকে বাঁচাবার লেগে। ভাই আমার ভাইজান হিজবুল্লাহ ভাই এসে গেছেন। আমি আপনাদের কাছে কষ্ট দিলাম ভাই, আপনাদের কাছে কষ্ট দিলাম? যদি কষ্ট না দিই হাত তুলে দেখান তো ভাই, আমার কথা শুনতে।